আপনি যখন স্কুলে কলেজে পরীক্ষা দিতেন, ফাইনাল পরীক্ষা, আপনি যে ধর্মেরই হন না কেন, আপনি কিন্তু ওই ধর্মের সর্বোচ্চ ইসেকে স্মরণ করতেন, হে আল্লাহ তুমি আমার রহমত করো, আমার জন্য প্রশ্নপত্র কমন পড়ে। এটা কিন্তু একটা থাকেই, এটা এক জিনিস, আর ধর্মকে ব্যবহার করা এক জিনিস। এই যে ওই কথা মনে করে আমি টুপি দিলাম বা নামাজে গেলাম, সেটা এক জিনিস, যে আমি যেন পাশ করি, এটা এখানে দোষের কিছু নাই। কিন্তু আমি যখন সূর্যকে থামিয়ে দিলাম, আমার কথায় সূর্য থেমে থাকবে, সূর্য চন্দ্র থেমে থাকবে। আমি যখন বললাম যে শুধুমাত্র আমাকে ভোট দিলে আপনি জান্নাতের টিকিট পাবেন, আপনি জান্নাতে যেতে পারবেন, কিংবা আমি যখন বললাম আপনি ভোট দিবেন, আপনার এই যে সন্তানটা তার মাথায় হাত দিয়ে বলেন, এই জিনিসগুলা। আর ওইটা এক জিনিস, আপনি বলেন যে আমি নামাজ পড়লাম, বা কেউ যদি ধরেন ফ্যাসিস্ট হাসিনা অনেকবার তসবি নিয়ে জপতে মানুষের কাছে ভোট চাইছে, সেটাও আমি কিন্তু সে মানুষের বুঝাইছে সে অনেক ধার্মিক, ওই সেই, কিন্তু আপনি ধর্মকে দিয়ে ব্যবসা করছেন রীতিমতো। এটা কি ভোটের সঙ্গে যায় যে আপনি আমাকে ভোট দিলে, একের অধিক নেতা বলছে আমাকে ভোট দিলে, আমার মার্কায় ভোট দিলে বেহেশত অনিবার্য, এবং আপনি ভোটটা দিয়ে আইসা মরে দেখেন আপনি বেহেশতে পাইছেন কিনা। আপনি বলেন যে উনি ভোট দিয়ে এসে মারা গেল, কে জানাবে যে উনি বেহেশতে গেছেন না দুজকে গেছে? উনি কি কথা বলতে পারবে না? ওনার আত্মীয় স্বজন জানবে কিভাবে যে সে বেহেশতে গেছে বা দুজকে গেছে? এই যে নোংরামোটা শুরু হয়েছে, আবার তাদের প্রয়োজনেই আবার হিন্দুকে মনোনয়ন দেওয়াটা জায়েজ হয়ে গেছে। দলের নাম কিন্তু ইসলাম, কিন্তু নমিনেশন দিল হিন্দুকে। আবার আপনার কি পূজায় গিয়ে পূজা মণ্ডপে উঠে বলতেছে যে রোজার পূজা একই মুদ্রার এপিটোপিট, অথবা কি মুসা মুহাম্মদ কৃষ্ণ সব ভাই ভাই একই জিনিস, এই যে বলাটা, অথবা তাদের প্রয়োজনে আপনার লঘু থেকে আল্লাহর নামটা তুলে দেওয়া, এগুলা কি? এগুলার অর্থটা আপনার যখন আমি বিদেশে ব্যবহার করব, তখন কিন্তু আর ওইটা লঘুটা পর্যন্ত আমি তুলে দিলাম। তো গঠনতন্ত্রকেই তো তারা নিজেদের গঠনতন্ত্রকে খেয়ে ফেলতেছে, মানতেছে না। তাহলে তারা তাদের প্রয়োজনে কি না করতে পারে? তো ধর্ম যেখানে ব্যবহার করে ধর্মকে ব্যবহার করছে, যেখানে ধর্মকে ফেলে দেওয়া সেখানে ধর্মকে ফেলে দিচ্ছে। এই বলছে যে কি আপনার আমার ধর্ম পালন করলে, আমার দল করলে আপনার কোনো রকম কোনো সমস্যা নাই, আপনি একদম বেহেশত, আমরা ধর্ম ছাড়া কোনো কাজ করি না, কোনো কথা বলি না। আবার আপনার যায় হিন্দুদের মঞ্চে উঠে, আপনার মণ্ডপে উঠে গীতা পাঠ করছে। তাহলে দুইটা তো এক হচ্ছে না।